কি বলবো, আমি তো হতবাক, স্পিচলেস, মুখে কোনো ভাষা নেই, কোথাও কিছু বলার মতো নেই আর। কারণ আই থিঙ্ক এই সিজনের মতো আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে একটা ম্যাচ জিততে দেখে ফেলেছি লাস্ট টাইম, দ্যাট ওয়াজ এগেনস্ট শেফিল্ড ইউনাইটেড। এরপর আমরা আর মনে হয় না ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যাচ জিততে দেখব, আমার তো মনে হয় না। আপনাদের মনে হয়? আমি জানি না আপনাদের কি মনে হয়, বাট আমার মনে হয় না ম্যানচেস্টার ইউনাইটেড উইল এভার উইন আ ম্যাচ এই সিজনে আর। কারণ নেক্সট ম্যাচ দে উইল প্লে এগেনস্ট মাইটি আর্সেনাল at Old Trafford, মানছি Old Trafford, but and then they will play against Newcastle United, আর সবার লাস্টে they will play against Brighton Albion, যেটা হচ্ছে আমাদের লিগের লাস্ট ম্যাচ হবে। আর সব থেকে লাস্টে it will be against Manchester City FA Cup ফাইনাল। সো কি হতে পারে যদি ক্রিস্টাল প্যালেস কাল আমাদের সাথে এই কাজ করতে পারে যেটা কালকে হয়েছে, দেন আমাদেরকে খেলতে হবে আর্সেনালের সাথে যারা টাইটেল চ্যালেঞ্জ করছে। সো আর্সেনাল সিম্পলি টাইটেল পাক না পাক, ওরা এটা বুঝিয়ে দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে দুর্মুষ করে দিয়ে যে ভাই তোমাদের ইংল্যান্ডের ওই ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবের দিন শেষ, ইউ গাইজ আর নট। সত্যি ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে দ্য বিগেস্ট ক্লাব নয়, এটা মানতে হবে আমাদের, ঠিক আছে? দেন আসবে নিউক্যাসল ইউনাইটেড, যারা ফার্স্ট লেগেতে ধ্বংস করে দিয়েছিল আমাদের দুটো ম্যাচে। একটা হচ্ছে প্রিমিয়ার লিগের ম্যাচে, আর একটা ম্যাচ হচ্ছে আপনার ওটা ছিল আই থিঙ্ক কাবারাও কাপ, দুটো ম্যাচে, ঠিক আছে? তারপরে আসবে ব্রাইটনও এই সিজনে আমাদের হারিয়ে দিয়েছে মনে হয়, একবার হারিয়ে দিয়েছে তো, এরমই কিছু হবে, যাই হোক ভুলে গেছি আমি, আর ভালো লাগে না মনে রাখতে। যাই হোক, সো ম্যানচেস্টার ইউনাইটেড আফটার 35 লিগ ম্যাচেস -3 গোল ডিফারেন্সে যাচ্ছে। চেলসি যারা এই সিজনে বিলং করছিল 10 নম্বর 12 নম্বরে, তারা আগের দিন ওয়েস্ট হ্যামকে যেভাবে 5 গোলে হারিয়েছে, 5 গোলে হারানোর পর মানে আমি অন্তত যে খেলাটা দেখতে পেয়েছি, নেক্সট ডোন্ট গেট মি রং, চেলসি নেক্সট সিজন টপ 6 এর জন্য ফাইট করবে। একটাই জিনিস শুধু সেটা দরকার, সেটা হচ্ছে টিমটার মধ্যে প্রপার একটা সেন্টার ব্যাক, থিয়াগো সিলভার কোয়ালিটির একটা সেন্টার ব্যাক লাগবে, কারণ থিয়াগো সিলভার থাকবে না। আর একটু স্টেবিলিটি দরকার, একটু টিমটাকে স্টেবল করতে হবে, আদারওয়াইজ সব কিছু আছে টিমটার মধ্যে। তো চেলসি ইজ আ ফার বেটার টিম দ্যান ম্যানচেস্টার ইউনাইটেড। আমি জানি না এরিক টেন হ্যাগ আজকে 2 বছর ধরে কি উনি তৈরি করলেন, আর এটার দায়ও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের কাছেই যায়, যে একটা টিমের টোটাল 65 টাইপস অফ ইনজুরি কি করে হয়, ট্রেনিং ইন্টেন্সিটি নাকি এই প্লেয়াররা সে কেপেবল নয়। সো ম্যানেজারকে এর রেসপন্সিবিলিটি নিতে হবে, এর আগের ম্যানেজারদের নিতে হয়েছে না। আচ্ছা, আমি আজকে একটা স্ট্যাটস দেখছিলাম, আফটার স্যার অ্যালেক্স ফার্গুসন দ্য মোস্ট কনসিস্টেন্ট ম্যানেজার, যে পরপর দুটো সিজনের সেকেন্ড অ্যান্ড থার্ডে ফিনিশ করিয়েছে ইউনাইটেডকে, থার্ড অ্যান্ড দেন সেকেন্ড, সেটা হচ্ছে ওলে গানার সলস্কার। আর তার যে সহকারী করছিল স্টিভ ম্যাকম্যানা এরকম কিছু, তো সে ইপসিচ টাউনকে নিয়ে লিগ 1 থেকে চ্যাম্পিয়নশিপে মানে আপগ্রেড করলো, কোয়ালিফাই করালো, অ্যান্ড দেন এবারে চ্যাম্পিয়নশিপ থেকে ডাইরেক্ট ইংলিশ প্রিমিয়ার লিগে সে কোয়ালিফাই করে গেছে। সো এরা প্রবলেম ছিল, এদেরকে স্যাক করা হয়েছিল, যে যুক্তিতে স্যাক করা হয়েছিল সেই লজিকের থেকে অনেক বাজে পারফরমেন্স কিন্তু এবারে এরিক টেন হ্যাগের, বাট স্টিল হি ইজ গেটিং দো সাপোর্টস। আর ম্যাচ হেরে যাওয়ার পরও মানে আমি খুব কম এরকম নির্লজ্জ কোচ দেখেছি, আমি আজকে বলতে বাধ্য হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটি, এরকম নির্লজ্জ কোচ আমি খুব বাজে দেখেছি, মানে এরকম বাজে নির্লজ্জ বায়াস্ট মেন্টালিটির কোচ আমি খুব কম দেখেছি, যে এইরকম হিউমিলিয়েশন হারের পরেও, ক্রিস্টাল প্যালেসের হারের পরেও সে এসে এই কথাটা বলতে পারে যে জোসে মরিনো অনেক বেশি সাপোর্ট পেয়েছিল, ব্যাকিং পেয়েছিল ফ্রম বোর্ড, যেটা এরপরে আর কোনো কোচ পায়নি। ওনানা কার সাইনিং, কাল ওনানা যে গোল দুটো কনসিড করেছে 4টে গোলের মধ্যে, তো ওনানা কার সাইনিং ফার্স্ট, মালয়েশিয়া কার সাইনিং,
রাসমাস হয়ল্যান্ড কার সাইনিং, ক্যাসেমিরো কার সাইনিং, এরিকসন কার সাইনিং, গার্নাচোকে ফার্স্ট টিম খেলানোর ডিসিশন কার, কোবি মাইনোকে ফার্স্ট টিমে আনার ডিসিশন কার, জনি ইভান্স কার সাইনিং, ম্যাকটমিনেকে রেখে দেওয়া, ফ্রেডকে বেঁচে দেওয়া ডিসিশন কার ছিল? সো এই যদি কথাবার্তা হয় এখন যে বাই দ্য ওয়ে অ্যান্টনি কার সাইনিং, মেসন মাউন্ট কার সাইনিং, আই থিঙ্ক আমি জানি না নেক্সট সিজন যদি এরিক টেন হ্যাগ আবার সুযোগ পায় ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হয়ে থাকার, আর আমি কারণ নেক্সট সিজন ডোন্ট এক্সপেক্ট ইনিওস আসছে বলে যে নেক্সট সিজন ইউনাইটেড উইল গেট 10-12 ট্রান্সফার ইনস অ্যান্ড 10-12 ট্রান্সফার আউটস, যেটা এই মুহূর্তে টিমটার দরকার। যদি সেটা হয়েও যায়, এরিক টেন হ্যাগ অ্যান্ড হিজ বায়াসড মেন্টালিটি, আমি আবারও বলছি, কালকের ম্যাচও আমি দেখলাম, আমার কাছে বক্তব্য একটা টিমের ইনজুরি হয়েছে, ম্যানেজারকে আমি দোষ দিচ্ছি না, সত্যি তো একটা সেন্টার ব্যাক, সে প্রপার সেন্টার ব্যাক লাইনটাই, সে ডিফেন্সিভ লাইনটাই পাচ্ছে না। ওকে ওকে ওকে, আই এম অ্যাগ্রিং উইথ ইট। মিডফিল্ডের স্ট্রাকচারের সাথে এর কি সম্পর্ক? মানে যারা সেন্টার ব্যাক নেই তার বদলে যারা খেলছে, তো তারা কি ফুটবলটা খেলতেই পারে না? এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, কালকে যখন আমি দেখলাম মিডফিল্ড ছিল কোবি মাইনো, মেসন মাউন্ট, এরিকসন, ওকে, তার সঙ্গে ডিয়েগো ড্যালট কনস্ট্যান্টলি ইনভার্টেড রাইট ব্যাক হয়েছে, আর ওয়ান বিসাকা ছিল ওভারল্যাপিং লেফট ব্যাক, যেটা ও কিছুই পারে না, ওভারল্যাপিং লেফট ব্যাকের কিচ্ছু পারে না ওয়ান বিসাকা, কোয়াইট না, ন্যাচারাল লেফট ব্যাক যেহেতু নেই। কিন্তু যখন আপনার ইনভার্টেড রাইট ব্যাক কন্টিনিউ বক্সে অ্যাটাক করছে, তাহলে আমার মিডফিল্ড স্ট্রাকচারটা কি হবে? আমি যেটুকু ফুটবল বুঝি, একটা হোল্ডিং মিডফিল্ডার থাকবে, বা আমি ডাবল পিভট করে ডিফেন্সকে 3টে সেন্টার ব্যাক, 2টো ডাবল পিভট, একটা নাম্বার 10, যেহেতু ইনভার্টেড রাইট ব্যাক কন্টিনিউ অ্যাটাক করছে, তো আমি নাম্বার 2টো 10 পেয়ে যাচ্ছি, একটা রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার অ্যান্ড স্ট্রাইকার। দ্যাট শুড বি দ্য স্ট্রাকচার, না? মানে আমি আমার ছোট্ট জ্ঞানেতে এটুকুই বুঝি ফুটবলের। সেই জায়গায় কালকে আমি দেখছিলাম কোবি মাইনো কখনো কখনো আপ ফ্রন্টে বক্সে অ্যাটাক করছে, কখনো এরিকসন অ্যাটাক করছে, কখনো মাউন্ট অ্যাটাক করছে, কিন্তু কোনো স্টেবিলিটি নেই। পার্টিকুলারলি এই 3টে মিডফিল্ডারকে আমি এটা বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এদের রোলটা কি। আইদার এরা খেলতে চাইছে না এরিক টেন হ্যাগের সঙ্গে, আর না হলে এরা বুঝতে পারছে না এরিক টেন হ্যাগ কি চায়, আর নাহলে এরিক টেন হ্যাগ এদের বোঝাতে পারছে না, এই 3টের মধ্যে কোনো একটা। বাট এটা সম্ভব নয়, এত পুওর কোচড টিম এই প্রিমিয়ার লিগে আমার মনে হয় না আমি কোনোদিন দেখেছি। বল, ইজ দ্যাট পসিবল? এতটা বাজেটিং একটা স্ট্রাকচারের মিনিমাম। রোজ এক কথা বলতে ভালো লাগে। যাই হোক, এখন আমরা ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স, ডোন্ট গেট মি রং, আমরা এই সিজনের মতো লাস্ট ম্যাচ জিতে গেছি। উই উইল নট উইন এনিথিং ইন নেক্সট 4 ম্যাচেস, কিচ্ছু আমরা জিততে পারবো না। সো থ্যাংক ইউ, দ্য সিজন ইজ ওভার। অনেক আগেই হয়ে গেছিল, কালকে অফিসিয়ালি ওভার হয়ে গেছে। নেক্সট আর্সেনাল ম্যাচ, আই ডোন্ট নো আই উইল ওয়াচ ইট অর নট। দেন এবার তো আমার সত্যি কথা, আমার আর ম্যাচ দেখার মতো সেই আমি আকর্ষণটাই খুঁজে পাচ্ছি না, কারণ কিচ্ছু নেই টিমটার মধ্যে, সিম্পলি কিচ্ছুই নেই, আর কেউ কিচ্ছু জানে না কি করতে হবে। নালে কালকে সবাই ক্যাসেমিরোর দিকে আঙুল তুলছে, আর জিমি ক্যারাগার ও তো এখন আনন্দে আছে, মনের ভেতর আনন্দ হচ্ছে, ও যত ইউনাইটেডকে নিয়ে বলতে পারবে ক্যারাগার তত বেটার হবে। বাট কালকে ক্যাসেমিরোর দিকে সবাই আঙুল তুলছে। ঠিক আছে, একটা পারফরমেন্স খারাপ করেছে, ওকে, দ্যাটস ওকে, খারাপ পারফরমেন্স করেছে হ্যান ত্যান, কিন্তু টোটাল সব কিছুর দায় যাচ্ছে একটা লোকের ওপরে, এরিক টেন হ্যাগ। আমি বারবার একটা কথা বলবো, তাতে আমাকে কেউ যা খুশি বলতে পারে, এরিক টেন হ্যাগ ইজ দ্য প্রবলেম। এরিক টেন হ্যাগ ইজ দ্য প্রবলেম। নেক্সট সিজনে এটা আপনার, যদি এরিক টেন হ্যাগ আবার ম্যানেজার থাকে, আপনারা সবাই মিলিয়ে নেবেন, এরিক টেন হ্যাগ ইজ দ্য প্রবলেম। বাই গাইস।